আমি হুম 5ই আগস্টের সেদিনের যে ষড়যন্ত্রমূলক ছাত্র উত্থান, হুম সে সময় আমি খুবই ভাগ্যবান। হুম সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল, আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম। আচ্ছা আমি আমারই সংসদ এলাকায় হুম আমার নিজের বাসাকে এড়িয়ে হুম পার্শ্ববর্তী আর একটা বাসায় হুম আশ্রয় নিয়েছিলাম। বেশ তখন চারদিক থেকে হুম মিছিল আসছিল হুম এবং এটা আসলে ছিল প্রধানমন্ত্রী হুম গণভবন কেন্দ্রিক। হুম এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকাতেও এটা ছড়িয়ে পড়ে হুম এবং একটা লুটপাটের হুম যে লুম্পেন স্টাইলের হুম কতগুলো ঘটনা ঘটে হুম এবং সেখানে বিভিন্ন ধরনের লোক হুম আসে এবং এদের মধ্যে বেশিরভাগই হুম মনে হয়েছে এটা কোন রাজনৈতিক অভ্যুত্থান, হুম এটা লুটপাটের অভ্যুত্থান। না, একটা কথা জিজ্ঞাসা করি, সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় এখন প্রধানমন্ত্রীকেও। আমি হুম যে বাসাতে ছিলাম হুম তারা সে বাসাতেও হামলা করে। আচ্ছা তারা জানতো না হুম যে সেখানে আমি আছি। আচ্ছা আমার বাসা তারা লুটপাট করেছে, হুম কিন্তু যে বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম হুম সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতাম। কিন্তু সেখানেও দেখলাম যে অনেক আহ লোকজন হুম ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট হুম করতে থাকে। হুম আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই, অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। হুম হুম তারপর একটা পর্যায়ে এরা তো ওই বাথরুমের ভিতর সেখানেও কমোড, হুম বেসিন হুম এগুলো তো লুটপাট করেছে সব জায়গায়। সেগুলোর লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে হুম বারবার বলছিল যে আমি অসুস্থ, হুম এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে। হুম কিন্তু একটা পর্যায়ে তারা এই বাথরুমে যেগুলো আছে হুম সেগুলো লুট করার জন্য জোরপূর্বক হুম প্রবেশের হুমকি দেয়। তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে যে কি করবো, হুম খুলে দাও যা হবে। তারপরে সাত আট সাত আট জন ছেলে ঢুকলো, তার খুবই আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি হুম মনোভঙ্গি নিয়ে। হুম তখন হঠাৎ তারা আমার দিকে তাকায়, হুম আমার দিকে তাকিয়ে আপনি নেত্রী চলে গেল, আপনি জাননি কেন? আমি কিছু বলছিলাম। তারপরে এই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানি না, হুম তারা আমাকে বলে আপনার ছবি তুলবো। তারপর আমার ছবি তুলতে শুরু করলো, সেলফি নিচ্ছিল, হুম ছবি তুলছিল। এরা ছাত্ররা অনেকে আমাকে চেনতো। হুম হুম কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল হুম সেটা নিমেষে হুম শীতল হয়ে গেল। আচ্ছা এরা ঠান্ডা মাজাজে তখন কথা বলছিল। আচ্ছা এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ তারা চেয়েছিল আমাকে হুম রাস্তায় সেনাবাহিনী হুম হাতে তুলে দিতে। কেউ কেউ আবার এটাও চেয়েছিল যে জনতার হাতে তুলে দিতে। হুম এটা অবশ্যই তখন একটা মানসিক ভাবে হুম ভেতরে ভেতরে হুম ভেঙে পড়েছিল। হুম এরপর এরা এদের একটা শার্ট, এদের ওই ব্যাজ, হুম লাল হুম পতাকা শোভিত হুম ব্যাজ লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক হুম
দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে হুম সংসদ এলাকা থেকে হুম বড় রাস্তা, গণভবন অভিমুখী হুম রাস্তা, ওখানে নিয়ে যায়। আচ্ছা ওখানে নিয়ে হঠাৎ করে কোত্থেকে একটা একটা ট্যাক্সি আসে, হুম একটা ইজি বাইক, হুম সেটা খালি ছিল। হুম ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না। হুম ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ল, হুম হয়তো আমার ভাগ্য। এরা দুজনে আমাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো, ওতে তো অসংখ্য মানুষ, হুম চেক আপ সব জায়গায়। এরা বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ, হুম হাসপাতালে নিচ্ছি, হুম ডিস্টার্ব করবে না। হুম এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা। তো এটা হলো, ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে হুম থাক, হুম সে বেঁচে থাকাটাই সেদিন যে একটা পরম সৌভাগ্যের বিষয়। হুম আনএক্সপেক্টেডলি হুম বেঁচে গেছি, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সে সময় হুম এই ছেলেরা যে কোনো ভাবে আমাদেরকে আর্মির হাতে তুলে দিতে পারত। মানুষের রাস্তায় অসংখ্য মানুষ, হুম সেখানে অনেকেই তো আছে আমাদের অপোজিশন, হুম মেরে ফেলতে পারতো। হুম তো আজকে এটুকু বলে শেষ করি। না কিন্তু আপনাকে মানে তারপরে আপনি কোথায় এটাও রইলেন? কেউ জানে না, আপনি প্রথম জানেন। না বলছি যে আপনি এরপরে কোথায় রইলেন, তারপরে তো আপনি মানে থাকলেন কি করে, মানে ওইরকম আমি পরিস্থিতি? বাংলাদেশে ছিলাম হ্যাঁ হ্যাঁ 3 মাসের মতো। হুম 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 আমার একটা উদ্দেশ্য ছিল হুম যে ওখান থেকে কিছু করা যায় কিনা, আচ্ছা কিছু একটা করা যায় কিনা, আচ্ছা সংগঠিত করা যায় কিনা। আচ্ছা বিভিন্ন জায়গায় হুম শ্রমিক অসন্তোষ, হুম কর্মচারীদের অসন্তোষ, হুম এগুলো প্রতিদিনই এগুলা লক্ষ্য করতাম। মানে পেশাজীবীদের যে ক্ষোভগুলো আর কি। ক্ষোভগুলো তখন রাস্তায় নেমে আসছিল, ঠিক ঠিক বিশেষ করে গার্মেন্টস। ঠিক ঠিক তো সে সময় ভাবলাম যে এদের সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা। তো এই চিন্তাতে 3 মাস পরে রইলাম। আচ্ছা এরপরে একে একে সবাই অ্যারেস্ট হচ্ছে এবং আমি তো নেত্রীর পরের হুম পরের স্থানটাই আপনার। জন। আমার বিরুদ্ধে তখনই 212টা খুনের মামলার হুম আমি আসামি হয়ে গেছি। তারপর এই অবস্থা অনেকেই বললো, আবার এখান থেকেও হুম অনেক অনুরোধ যাচ্ছিল হুম আমি যেন সতর্কভাবে হুম এদিকে চলে আসি। হুম এইভাবে চিন্তা করলাম যে আসলে আমি বাইপাস সার্জারি হয়েছিল, হুম 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 অনেকগুলো ওষুধ খেতে হয়। হুম হুম আমি এখানে ধরা পড়লে ওষুধ খাওয়াবে কি? ঠিকই তারপরে অনেক কিছু ভাবনা চিন্তা করে 75-এ এখানে এসেছিলাম, তার বঙ্গবন্ধু, হুম তারপর 100 নম্বর জেল হত্যা হলো, তারপরে হুম হুম কলকাতায় এসে হুম 9 মাস ছিলাম। আচ্ছা এখান থেকে ফিরে গিয়ে জগন্নাথ হলে একটা বৈঠক করছিলাম অনেক রাতে, হুম ঢাকায় তখন কারফিউ। তো ওখানে আমাকে অ্যারেস্ট করা হয়। হুম তারপরে এরপরে আবার 111-এর পরে হুম তখনও জেল কেটেছিল। তো এই যে বঙ্গবন্ধু হত্যার পরে যে 9 মাস ছিলেন, তারপরে কি আর কলকাতায় আসেননি কোনো কাজে বা কোনো ইয়েতে? না মানে কখনো রাজনৈতিক প্রয়োজনে আসেননি আর কি? আসছি আমি, তখন যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলাম। তখন এসছেন আর এখানে কি? আমাদের ডেপুটি হাই কমিশনার হুম বিজয় দিবসে আমাকে হুম হুম প্রধান অতিথি করেছিল। বেশ। তো একটা জিনিস বলছি, এই যে আপনি রইলেন, তো তারপরে তখন আর কোনো সমস্যা হলো না যে ওই ছেলেগুলো আপনাকে কোথাও পৌঁছে দিল, ওরা আর কি এটা ফাঁস করেনি? তাহলে কি? আমি রাতেই ওখান থেকে আবার কিন্তু এই যে ছেলেগুলো এরকম করলো, এটার কারণটা কি মনে হয় আপনার, যে ওরা যে আপনার প্রতি সদয় হলো, আপনাকে কোনো বাঁচালো? আমি বুঝি না। মানে এটা কি হতে পারে যে এরা আওয়ামী লীগেরই তাৎক্ষণিকভাবে ওই সময় বিক্ষুব্ধ হয়েছিল, এরকম হতে পারে? আওয়ামী লীগের হলে তো আমি চিনতাম।
ঠিকই। একটা অনেকে বলে যে আপনার কিছু ভূমিকা তখন বিতর্কিত ছিল, আপনি ছাত্রলীগ যুবলীগকে যেভাবে মানে মাঠে নামিয়েছিলেন পাল্টা, তার ফলেই এরকম একটা বড় জনরোষ তৈরি হয়ে গেল আর কি, এটা মানে আমরা। কথা মোটেও ঠিক না। আচ্ছা। আমি কখনো বলিনি হুম যে ছাত্রলীগকে এই অভ্যুত্থান দমানোর হুম জন্য। হুম সেটা লন্ডন থেকে আমাদের এক ব্যারিস্টার হুম নিজু মজুমদার, হুম ও ইউটিউবে কথা বলে, হুম ও তখনকার ভিডিও নিয়ে হুম সেটা প্রচার করেছে হুম মাস তিনেক আগে। হুম সেখানে ছাত্রলীগের নামই ছিল। হুম বিভিন্ন বলা হয়েছে ওই দিন ছাত্রলীগই যথেষ্ট, হুম এ ধরনের কোনো বিষয় ছিল না হুম আমার বক্তব্য। আর আমি পার্টির সেক্রেটারি, হুম তারা আমার মেট্রো রেল পুড়িয়ে দিচ্ছে, তারা আমার সেতু ভবন পুড়িয়ে দিচ্ছে, হুম তারা বিটিভি ভবন পুড়িয়ে দিচ্ছে, হুম তারা আমার অফিস আক্রমণ করতে বারবার হুম আসছে, হুম পার্টি অফিস। হুম তারা গণভবন মুখী আক্রমণ শানাচ্ছে। তো সে সময় আমি কি আমাকে সেভ করব না? আমার দলকে সেভ করব না? আমার নেত্রীকে সেভ করতে হবে না? তখন সে সময় আমি পার্টির সেক্রেটারি হিসেবে হুম আমার উপর সময় আরোপিত যে দায়িত্ব, সে দায়িত্ব আমি পালন করেছি। হুম এটা যে কেউ করতো, হুম আমি ওই জায়গায় আমার জায়গায় অন্য কেউ থাকলে তিনিও সেটা করতেন। আপনারা 15 বছর ক্ষমতায় ছিলেন, এত বড় পার্টি, আপনারা দেশ তৈরি করেছেন, আপনারা বুঝতে পারলেন না যে এরকম একটা জনমত তৈরি হয়েছে? এটা কেন হলো? এটা একটা আকস্মিক উত্থান। এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে, শেষ হয়েছে এক দফা। হ্যাঁ, কিন্তু এটা কি আসলে একদিনের পরিকল্পনায় হয়েছে নাকি দীর্ঘদিন এটা ধরে? একটা ষড়যন্ত্রমূলক হুম ঘটনা, একটা বিস্ফোরণ হয়ে গেল। সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা তো ছিল, এবং এটা ব্যর্থতা ছিল না এ কথা তো বলা যায়। আপনি জেনারেল সেক্রেটারি হিসেবে কি কোনো দায় নিচ্ছেন এই ঘটনার? যেহেতু আপনি জেনারেল সেক্রেটারি, ওই সময় 3 বারের জেনারেল সেক্রেটারি, আপনার উপরে দল মানে আপনার নেত্রী আমি আপনাকে। তো আমার নেত্রী হুম যেভাবে নির্দেশ দিয়েছেন হুম সেভাবে আমি কাজ করেছি। এখন জেনারেল সেক্রেটারি হিসেবে আমার ভুল ত্রুটি থাকতে পারে, হুম এটা আমি আই এম নট ইমিউন ফ্রম হুম মিস্টেকস। হুম মানুষের ভুল হবে, হুম সে ভুল ত্রুটি আমারও থাকতে পারে। আপনি নিজে কোনো ভুল মানে চিহ্নিত করেছেন যে এইটা আপনার ভুল হয়েছিল? আমি কাজ করেছি, কাজ করলে ভুল হয় এটা? চাঁদাবাজি করিনি, হুম কমিশন খাইনি, হুম পার্সেন্টেজ নিইনি। হুম আমার মন্ত্রণালয়টা সবাই জানে। হুম তারপরে বাংলাদেশ আওয়ামী লীগের কমিটি গঠন করতে হুম কমিশন নিয়ে হুম কাউকে পদায়ন করিনি, হুম চাঁদাবাজি করিনি। হুম আমি সেই দিক থেকে হুম নিজেকে হুম একদম নির্দোষ বলে হুম আমি নিজেকে সাব্যস্ত করতে পারি। আপনাদের সময়ের নির্বাচন, তারপরে মানবাধিকার হরণ, মানবতা বিরোধী অপরাধ, এই সমস্ত অনেক রকম অভিযোগ এবং অনেক দুর্নীতির বিষয় সামনে আসছে। ডেফিনেটলি সব হয়তো সত্য নয়, কিন্তু আপনারা এত বড় একটা ঘটনার পরে কিন্তু আপনারা কোনো মানে ভুল স্বীকার বা দুঃখ প্রকাশ করেননি আর কি? এই প্রশ্নটা বারে বারে আসছে বিভিন্ন মহল থেকে। দেখুন, আমরা এদেশকে যা কিছু দিয়েছি, হুম যা কিছু করেছেন হুম আমাদের নেত্রী, হুম এটা কোনো তুলনা হয় না। হুম এই ডেভেলপমেন্ট বাংলাদেশে হুম হুম কল্পনাই করা যায় না। 15 বছর আগের বাংলাদেশ, হুম 15 বছর পরের বাংলাদেশ, হুম দিন আর রাতের মতো হুম পার্থক্য। আমাদের সমালোচনা তারাই করে হুম যারা দিনের আলোতে রাতের অন্ধকার থেকে
যারা অমাবস্যা দেখে হুম হুম পূর্ণিমা, হুম তারা সমালোচনা করবে। না, সমালোচনার বিষয়বস্তু আমাদের আছে। হুম সময় হলে দেশের মাটিতে সবকিছুরই মূল্যায়ন আমরা করছি, দেশের মাটিতে গিয়েও করব যখন সময় আসবে। একটা বিষয় অনেকেই বলছেন, এই যে আপনি দীর্ঘদিন নীরব ছিলেন, বলা হচ্ছে যে আপনার ভুল ত্রুটির কারণে আপনাকে চুপ থাকতে বলা হয়েছিল, মানে এটা কাইন্ড অফ পানিশমেন্ট আর কি। কিছু লোক আছে তারা এসব বলে শান্তি পায়, হুম হুম তাদের একটা সুখানুভূতি আছে। হুম আমাকে তিনবার হুম সেক্রেটারি করলো, হুম এটাও অনেকের পছন্দ হুম হওয়ার তো কথা না। হুম আর আমাদের মতো পার্টিতে হুম এ ধরনের প্রতিযোগিতা ছিল, হুম এটা এখনো আছে। হুম আমি যখন হয়েছি তখনও ছিল। হুম কাজে এটা 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 অবাস্তব কোনো কিছু না। এটা আমাদের মতো দেশে মাল্টি পার্টি সিস্টেম, হুম এখানে আওয়ামী লীগের মতো মাল্টি ক্লাস অর্গানাইজেশন, এখানে দলের অভ্যন্তরেও প্রতিদ্বন্দ্বিতা ফলে এ ধরনের কিছু আনপ্লেজেন্ট কিছু ঘটনা ঘটতে পারে। আপনার নীরবতার তাহলে কারণটা কি ছিল? হ্যাঁ। আমাকে প্রধানমন্ত্রী নিজেই খুঁজেছেন এবং উনি সবচেয়ে বেশি ওয়ারিড ছিলেন হুম আমার অসুস্থতার জন্য। হুম তিনি ভেবেছেন এই অবস্থা আমি দেশে ছিলাম, হুম বলে যে তুমি টোটাল চেক আপ করো, হুম এখন তোমার অন্য কিছু করতে হবে না, হুম পারলে কিছু লেখো, 71 থেকে হুম দেশ নিয়ে লেখো, হুম সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়েও হুম তোমার চোখে যা দেখেছ হুম এগুলো নিয়ে লেখালেখি করো, কখন কি করতে হবে আমি বলবো। হুম আমি ওনার সঙ্গে কখনো দেখা করতে চেষ্টা করিনি, হুম কারণ উনি যেখানে আছেন হুম সেখানে আমার হাই সিকিউরিটি জোনে, হুম সেখানে আমি কেন হুম দেখা করতে চাই। উনি যখন প্রয়োজন তখন আমাকে বলবেন। হুম আর আমি ভালো করেছি কি মন্দ করেছি হুম তার সবচেয়ে বড় সাক্ষী হচ্ছেন হুম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হুম তিনি সবকিছু জানেন, হুম আমার জীবন, আমাদের কর্মধারা। কিন্তু আমরা তো শুনতে পাচ্ছিলাম যে আপনার জায়গাতে কে হবেন এটাই এখন আওয়ামী লীগের মানে শীর্ষ এবং মাঝারি স্তরের নেতাদের মধ্যে সবচেয়ে বড় ইঁদুর দৌড় আর কি, যে নেক্সট জেনারেল সেক্রেটারি মানে ওবায়দুল কাদের থাকছেন না, এবার কে হবেন সেই নাম নিয়ে কামড়া কামড়ি ইঁদুর দৌড়, এটাই আমরা কিন্তু পাচ্ছি খবর। এই কামড়া কামড়ি এটা অসুস্থ রাজনীতি। হুম এখনো আমরা দেশের বাইরে, হুম এখনো ক্ষমতা থেকে যে ক্ষমতা আমরা হারিয়েছি হুম সে ক্ষমতা কখন পাবো হুম সে বিষয়টা আগে দেশ নিয়ে আমাদের ভাবা দরকার। দলে কে কি হবে হুম দেশ নিয়ে দেশে সেটা ঠিক করা দরকার। সেটা তো এখন এখানে বসে হুম আমরা কামড়া কামড়ি করলে হুম তাতে আমাদের কি ক্ষতি। হুম এখনো আমাদের সবার লক্ষ্য হুম আমাদের দেশকে আবারও বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ধারায় হুম আমাদের দেশকে আমরা নিয়ে যাব। আপনারা এবং আপনারা কি আশাবাদী যে আপনারা ফিরবেন এবং আওয়ামী লীগ আবার শেখ হাসিনা আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন? আমি শতভাগ আশাবাদী। এইটা কেন? আমি আরো অনেকের মুখে শুনছি, এর কারণটা কেন আপনারা মনে করছেন? আমরা মনে করছি এ কারণে বাংলাদেশের জনগণ, হুম আপনি এখন পাবলিক অপিনিয়ন নেন, সবাই বলবো
বেশিরভাগ মানুষ বলবে শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনাই ভালো চালিয়েছে, শেখ হাসিনাকে হারিয়ে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি। আমাদের কাছে যেটা, সেগুলো আমাদের আদর্শ, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা, আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ, এসব আমাদের এই জায়গায় আমাদের প্রত্যাবর্তন করতে হবে। কিন্তু একটা মিস্টার কাদের, আমি একটা জিনিস বলি, মানে ভারত সরকার ছাড়া আর কোনো মানে দেশ, তারা কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে তেমন কোনো প্রতিক্রিয়া দিল না। মানে আপনারাও মানে দুঃখ প্রকাশ বা ক্ষমা প্রার্থনা করছেন না। মানে এই জায়গায় কি একটা কোনো মানে জেদাজেদি বা ইয়ের জায়গা তৈরি হলো? মানে আওয়ামী লীগ কি একটু একঘরে হয়ে যাচ্ছে না? জেদাজেদি করবো? ভারত আমাদের দুঃসময়ের বিশ্বস্ত বন্ধু। সংকটে আমরা বারবার ভারতের কাছে ছুটেছি। এখানে আমরা অন্য কোন দেশের সঙ্গে আমাদের কোনো বৈরিতা, আমরা কারো বিরুদ্ধে কোনো বক্তব্য দিচ্ছি না, কারো সমালোচনা করছি। বেশ, আমরা এখন আমাদের দেশকে যেখান থেকে আমরা বাংলাদেশে স্থানচ্যুত হয়েছি, যেখান থেকে আমরা দেশে শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, সেই শিকড়ে আমাদের ফিরে যেতে হবে। কিন্তু তার জন্য আমাদের চিন্তা, আমরা কারো বিরুদ্ধে নেই, কারো সমালোচনাও করি, কিন্তু তার জন্য তো মানে দেশবাসীর কাছে ন্যূনতম নিজেদের ভুল স্বীকার করতে হবে। ভারতে বসে আমি ক্ষমা প্রার্থনা কেন করব? আমি দেশে গিয়ে করব। আচ্ছা, আমার ভুলের জন্য, আমার ভুল ত্রুটি হলে সেটার জন্য আমাদের নেত্রী আছেন, তিনি দেশবাসীকে বল, এখান থেকে বলা কি ঠিক? থ্যাংক ইউ।